সুদ খাওয়া হালাল না হারাম? ওই এক চাষা আখ করে দিস না, ঠোঁট দিয়ে কিছু কয়ই নাই বেটা। আমি তো চাইছি দেখতেছি বেটা করে এই বুড়া গুলা বললো যখন লাগে এক সপ্তাহ ছোড়ে না, মোরগের লড়াই লাগে কতক্ষণ লাগে। আর ওয়াজে হেতনের মুরগের আখ করে তাই গুলা। ওয়াজের মাঠে বইছেন, জান্নাতের মাঠ। এটা শেখ হাসিনা খালেদার মাঠ না, কথা বলে না কেন? এটা ও কোন বাংলাদেশের রাজনীতির মাঠ না, এটা জান্নাতের টুকরা। এই মাঠে বসবে তারাই যারা জান্নাতে যাবে। তা জান্নাতে মানুষ হয়েছে যেরকম বইরেছে মনে কুদ্দুসুল রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এবার আওয়াজ হবে, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। বলেন সুদ খাবো না? বলেন বলেন। আওয়াজান 1000 টাকা ধার চাইলে ভাই ভাইয়ের কাছে টাকা চাইলে পায় না। 1000 টাকা 100 টাকা মাসে লাভ দিবেন, টাকার অভাব হয় না। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, সুদকে পরিহার করতে বলেছেন। অতএব বলেন সুদ খাবো না? বলেন আরো জোরে। ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো। হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করছে, ওয়াজের আগে ওয়াদা নিয়ে নিছে। আল্লাহ তোমার এই পাগলদেরকে হালাল খাবার খেয়ে ঠিক মতো তোমার ইবাদত করে কালেমার সাথে বিদায় করে দিবা। আমিন। বাজান এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া থাকার লাগে অনেক অনেক চেষ্টা করছে। বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, পৃথিবীতে অনেক বড় বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, বড় বড় ডিক্টাচার গুলি যারা এই পৃথিবীতে আল্লাহ দাবি করেছিল, কথা বলেন না কেন? যারা নিজেকে খোদাই দাবি করেছিল, উনি আসে না গেছে? জোরে কন, উনি আসে না গেছে? গেছে না? হ্যাঁ গেছে। এই পৃথিবীতে আল্লাহ দাবি করছিল, ওনার নামটা জানেন? আমরা খুব এক্সপার্ট। আমি ভাবছিলাম কলার বাগানের মধ্যে বুঝি এক্সপার্ট কিছু জানেন টানেন না। ওই লোক কই যায়? আল্লাহ এই যে ভাই এদিকে এদিকে তুডিসটা দেখ করুক, ওই বাচ্চাতে যা করে করুক, আপনি আমার দিক চান। এই তুই বুঝে যাস ভাই, কেবল 10টা মিনিট শুরু করছি, তুই স্যান্ডেল ডালে লুঙ্গিটা উঁচা করে লাগে তোর মুসলমানি দিচ্ছে, তুই আটা দিলি, কারণটা কি? তুই কি মনে করছ আমারে? আমার চোখ বুঝে গেছে গা। এই বেটা 25-26 বছর ওয়াজ করি, এখনো চোখের পাওয়ার 14 বছরে ভোলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? অতএব ওটা বসা করেন না, বেশি রাত করবো না, চিন্তা করেন না। হুজুর না কইছে, আল্লাহর ওলি কইছেন হাবিবুর রহমান সাহেব, যে যেই কষ্ট করে আজকে আইছে আপনারা দোয়া করছেন বিদে আসতে পারছে। আর আমি বাসাতে যখন বের হই 2 রাকাত নামাজ পড়ি আগে, শুকরানা পড়ে, কারণ রাস্তায় মরে যেতে পারি। কত বক্তার অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আর সুযোগ নাও পাইতে পারি বাসায় আসার। 2 রাকাত নামাজ পড়ি, দুরূদ পড়তে পড়তে রওনা দেই। হয়তো আল্লাহ পাক এই বরকত আপনাদের সামনে হাজির করছেন। আজকে আসার মতো ক্যাপাসিটি ছিল না। এখনো পর্যন্ত যেখানে গাড়ি ছিল ওইখানে হেবেটার গাড়ি পড়ে রয়েছে। সারা রাত্র বলে রাস্তা ছাড়বো না তারা, গার্মেন্টসের শ্রমিকরা, এমন আন্দোলন। যাই হোক, আল্লাহ পাক আপনাদের সামনে আনছে, আপনি খুশি হন নাই? একটা হাসি দেন চাচা, একটা হাসি দেন। কি সুন্দর হাসি! আল্লাহ, দাঁত গুলা ফান খেয়ে কালার বিসি, একবার তরমুজের বিসির মতো বানা হালাইছে। এরপরে চাচার হাসিটা কি মজা লাগে রে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আরে বাবা, আবাসা ওয়াতাওয়াল্লা আন জাআহুল আ'মা, এই সূরা সারনজুল দেখেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার দিকে যে কতগুলো চোখ চাই রয়েছে, আমার 2টা হেরে চাইছে 10টা। রং কমু, কালকে আমার আইক্কালা বাস ধইবা, আইক্কালা। কারণ এখন ওয়াজের জগৎটা হয়ে গেছে কম্পিটিশনের যুগ, কথা বলেন না কেন? মিজান আমার আজারি রং কথা কইছিল, দেখছেন অবস্থা কি হয়েছে বাংলাদেশে। একজন একটা দিক সেদিক বলার কারণে কোন দিক দিয়ে কোথায় জায়গা, তাহেরি কবে জেকের করছে, হেডে দিয়ে ডিজি বানাইছে, কথা কর না কেন? এক বক্তা খালি কইছে মুরব্বি মুরব্বি উঠেন না, এটা দিয়ে ডিজি বানাইছে। আমাকে বাংলাদেশ এটা
এখন মাইকের সামনে কথা বলতে ওয়াজে যে কি হিসাব নিকেশ করে বলতে হয়, এত সতর্ক হয়ে মনে শেখ হাসিনা কথা কয় নাই। বক্তা যে সতর্ক হয়ে কথা বলতে হয়, কথা বলেন না কেন? আরো জোরে কান। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? মিথ্যা কথা কইেন না, থাকবেন সবাই। আমি পরীক্ষা করে দেখবো সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখেন তো কে কে ভাগবেন। আমি দেই নাই, আপনি কি করছেন না করছেন আমি দেখি নাই, হুজুর দেখছে। তবে আমার বিশ্বাস, আমি যখন চোখ বুঝেছিলাম আমি দেখিনি আপনি কি করছেন না করছেন। তবে সবাই থাকবেন আমার বিশ্বাস আছে। এত কষ্ট করে আইছি, একজন বুজুর্গ মানুষ পাশে বসে, আমি নয় গুনাহগার, আসলে বক্তাকে কিন্তু ইলম কালাম নাই। এ মুমতাজ ক্লাস 2 পাস 2, এই বিডি 3 বার সংসদ সদস্য হয়েছে, কথা কন না কেন? এই বিডি স্টেজে উঠে কোনো বক্তব্য দেখবেন, গান তো গাইছে। এই মুসলমানের পোলা, মনে রাখবেন কিয়ামতের আলামত অযোগ্য ব্যক্তি ক্ষমতার মস্তদে বসবে। এই মন খারাপ নেই আপনাকে। বাংলাদেশে দেখবেন যত এমপি মন্ত্রী আছে অধিকাংশ বোমা মারলেও ঠিক মতো একটা সূরা ফাতিহা সহি শুদ্ধভাবে বলতে পারে না। হেরাই আবার গালি দেয় আলেম ওলামা মানুষের জাত না। হালাকে বেডা আলেমরা যে সকালবেলা প্রস্রাব করে, বাসি প্রস্রাব কুলুপ করে ফেলায় দেয়, আলেমের প্রস্রাবের সাথে ইস্তেঞ্জার সাথে ওই ইলম বের হয়। কথা বলেন না কেন? যদি কোন কেমনে ইলম কেমনে বের হয়? একজন আলেম কোন পায়ের পরে ভর দিলে প্রস্রাব ক্লিয়ার হবে সে জানে। হ্যাঁ, কথা বলেন না কেন? কোন পায়ের পরে ভর দিলে পায়খানা সেরাত ক্লিয়ার হইব। বিশ্বনবীর হাদিসে আছে না নাই? যেখানে আপনাকে মুহাদ্দিস সাহেবের কাছে কোন পায়ের পরে ভর দিলে, কেমনে বললে, কিভাবে বাথরুমে ঢুকলে বিশ্বনবী বলছে তার পায়খানা ক্লিয়ার হবে। আরে আমার নবী তো পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, আর তুমি তো যাও মাশাআল্লাহ বিড়ি একটা ধরাইয়া, বিড়ি ওঠানো চিন্তাও করো। ওই এলাকায় জামু ভোট ঠিক মতো ভামু কি ভামু না, কলা গাছের মধ্যে খুশে থুয়ে দিব। কথা কর না কেন? আলেম ওলামা তা নয়। আলেম ওলামা কিভাবে গেলে আমার বিশ্বনবীর সুন্নাত আদায় হবে এটা তারা জানে। কোন পায়ের পরে জাতা দিলে প্রস্রাবটা বিরুদ্ধ মানুষের ক্লিয়ার হবে এটা জানে, বুখারীতে আছে। অতএব আমি বলছি না প্রস্রাব পায়খানা গেল আলেম ওলামার ইলম বের হয়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? অতএব আমি আপনাদের খেদমতে আর কথা বলা যাবে না ভাই। আর উঠা বসা করলে কিছু কিছু আল্লাহর ওলি আছে উঠে যাবে, ও সুযোগ পাইব। শোনেন, খারানো যাবে না। এই যে চাচা, ওই যে ছোট্ট কালে পাট খেতে পায়খানা করেন হেসুর দিয়েছেন না, এমনি ওই হেসুরের মতো গাবেন। আমি গোপালগঞ্জের বললাম, জানি কি করছেন না করছেন। আহেন, খারানো যাবে না, খারাইলে আপনি যাবেন কি আমি জানি। হেসুর দিতে দিতে আহেন, গসতে গসতে আহেন, রাজা হাঁসের মতো আহেন আহেন আহেন, আর জিকির করেন লা ইলাহা আহেন আহেন, আল্লাহর ওলিরা আহেন আহেন। এই যে আমার বাবা যেন আসেন, জানা চাচা জাগাজ গরম করে বইছে দলিল করে। এই যে আল্লাহর ওলিরা আপনারা এখন ঢুকে পড়েন, আসেন আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবে। আমরা মুসাফির মানুষ, মুসাফিরের সাথে দোয়া করলেও লাভ বাবা, মুসাফিরের চেহারা দেখলেও লাভ। আহেন আহেন, আর একটু সামনে। এই যে রুমাল আলা চাচা দাহাজ, ওই হলদা দাড়ি না লাল দাড়ি, সামনে আহেন আহেন, আমার বাজান দিতে জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চিনি সারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করেন মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন তো। দুইটা হাত আসমানের দিকে দিয়ে আমার মালিকরে আল্লাহ বলে জোরে একটা ডাক দেন, দেন আরো জোরে ডাক দেন। এ মাইকের মাস্টার বাড়াও জোরে আল্লাহকে, আল্লাহকে একটা জোরে একটা ডাক দেন তো।
আল্লাহ দেখো কি সুন্দর তোমার বান্দারা তোমার ডাকছে, এই 3 বার যদি মা করে ডাক দিতাম এই রাত্রে আমার মা আমার বুকে নিত। হয়তো বুঝছো মার হক জীবন আদায় করে নেই, কিন্তু একবার ডাক দিলে মা হয়তো বুঝতাম আমার পোলায় বিপদে পড়ছে। তোমার বান্দাগুলো গুনার দরিয়ায় বইয়া তোমার আল্লাহ বলে ডাক দিছে, এদের গুনাহগুলো মাফ করে দাও। তুমি না কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি না কইছো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তুমি তো কইছো, তোমার কথাই তো এগুলা। আল্লাহ তুমি জানতা যে আমরা গুনাহ করব, এইজন্যই তওবার আয়াতগুলো নাযিল করছো। কথা ঠিক না বেটে? তুমি তো কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি কইছো তওবা নাসুহা করবি, তার মানে তুমি জানতা আমরা গুনাহ করব। কথা কর না কেন? নাযিল এই আয়াতগুলো তো আমার নবী আসার লক্ষ লক্ষ বছর আগে তোমার বাইতুল মামুরে লেখা ছিল। মারহাবা বলতে পারলেন না? তার জ্বলন্ত প্রমাণ কিতাবুল ওহীর মধ্যে দেখবেন। আমার নবী মিরাজের রাতে যায় দেখে, কারণ মিরাজে যাওয়া পর্যন্ত সব সূরা কিন্তু নাযিল হয় নাই। নবী যায় দেখে বাইতুল মামুরের ওয়ালের সাথে 30 পারা কোরআন লেখা। তাহলে তো আমার আল্লাহ আগে এই আয়াতগুলো লিখে রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইব আরো জোরে চলে যাবেন। আমার মন কেন যেন বলে আজকে আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। আমার আজকে অনেক কষ্ট হয়েছে। এই মাহফিলটা ধরার জন্য আমার ড্রাইভার হাতে গাড়ি দিনে আমি নিজে গাড়ি চালাইছি। দেখছেন না? 130 কিলোমিটার গাড়ি চালাই আমি আইছি। 130 কিলোমিটার স্টার্টিং এই জামের মধ্যে চালাইয়া ধুলা বালু খাইয়া আবার ওয়াজ করা, ও বাবা, এটা আপনাকে খাস রহমত ছাড়া সম্ভব না। কথা কর না কেন? 1.5 কিলো 2 কিলো সাইকেল চালাইয়া তাই জায়গায় বড় সাইড দিক দিয়া, এটা একমাত্র আল্লাহর রহমত। যদি কেন আপনি চালাইছেন কারণ আছে, আমি জানি। আমি যদি গাড়ি না চালাই, আমার ড্রাইভার গাড়ির মায়া করে চালাইব, মালিক পিছনে বসা। আমার গাড়ি আমি চালাই কারণ মাহফিল ধরতে হবে। 100-র নিচে গাড়িটা নেই। এটা আবার মিডিয়া ছাড়িস না, এটা নিয়ে আবার টল হইব। এই মুসলমানের বলা ভালো করে বুঝবা, এত কষ্ট করে কেন আসছি? গাড়ির মায়া করি নাই। সময় মতো যদি আমি মাহফিলে বসতে না পারি, আমার ভাইরা আমার বলবো, ঠিক না বেঠিক? একটা বক্তা কত দূর চিন্তা করে একটা মাহফিলে উপস্থিত হয়। দুপুরে খাবারও খাই নাই, আল্লাহ সাক্ষী। আমরা 4টা লোক দুপুরের ভাতও খাই নাই। ভাবছিলাম আপনাকে চান্দুরাইয়া খাম, কিন্তু বাবা আজ চান্দুরা তাইতেই পারি নাই। বাইপেলের থেকে গাড়ি ঘুরাই আবার নবীনগর কালামপুর দিয়া সিপা চাপার মধ্যে দিয়া আইছি। আল্লাহ আনছে, খুব খুশি হয়েছি। আমি একটু রাগ হয়েছিলাম প্রথম, সব রাগ পানি হয়ে গেছে এই বুজুর্গ দেখা। তোমরা তো চিনবা না, আল্লাহ ওয়ালা গো চিনবা না। চিনবা কারে জানো? চিনবা আইয়ুব বাসুরে, চিনবা সাকিব বাল হাসান রে। বাল হাসান আছে না? এই বাল হাসান যখন বাংলাদেশের বাইরেতে 100 রান করে চ্যাম্পিয়ন হইয়া, আমাকে বিগত আমেরিকা ক্রীড়া মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী নাচতে নাচতে ইচিনকে বাঁকা চি চি করতে করতে এয়ারপোর্টে যায়। কথা কর না কেন? আর একজন সাকিব আল হাসান কোরআনের পাখি হইয়া ফার্স্ট প্রাইজ নিয়ে আসছিল সৌদি আরব থেকে। তার যখন তাকে রিসিভ করতে উলামা একরাম গেছে, আলেম উলামারে ধাক্কাই এয়ারপোর্টে বের করে দিয়েছে। তোমরা আলেম উলামারে ধাক্কাইয়ে বের করে দিতে পারো কোরআনের পাখিদের রিসার্ভ করার কারণে, কিন্তু আমার মালিক আমাদের নামগুলা তার অন্তরের ভিতরে রেখে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে। কোরআনের পাখিদের দাম আছে না নাই? জোরে বলো, আছে না নাই? তোমাদের কাছে দাম না থাকতে পারে, তোমাদের কাছে থাকতে পারে বাল হাসানের, সাকিব খানের, আর আমাদের কাছে দাম আছে কোরআনের ওই পাখিদের। কয়েকদিন আগে তুরস্কের জমিনে 180টা দেশকে পিছনে ফেলাইয়া ফার্স্ট প্রাইজ আমার বাংলাদেশের কোরআনের পাখি নিয়ে আসছে।
মৌলার কাছেও দাম আছে, আমাদের মতো গরিবের কাছেও তার দাম আছে। ঠিক না বেঠিক? জোরে কন, আরো জোরে আওয়াজ করবেন তো, জোরে করবেন, মনে হবে আল্লাহকে আপনি অনেক ভালোবাসেন। বলেন তো আলহামদুলিল্লাহ। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে। ঠিক না বেঠিক? যারাই আলেম ওলামার অন্তরে কষ্ট দিছে ওরাই মরছে। আলেমদের জেলখানায় নিয়ে নিয়ে পেলাসন নাই, মাইনাস হয়েছে। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম কখনই আসতে নেবেন না। পৃথিবীর কোন জাতি, আল্লাহ আমাকে 14টা কান্ট্রি সফর করাইছেন, 14টা দেশ আমি সফর করছি। পৃথিবী কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে মিষ্টি সুরে ডাকে না, একমাত্র ইল্লা মুসলিম। মুসলমান ছাড়া দুনিয়ার কোন জাতি আমার আল্লাহকে আল্লাহর জাতীয় 99টা নাম ধরে ডাকে না। হিন্দুর বাচ্চারা বলে ভগবান, কথা ঠিক না বেঠিক? খ্রিস্টানরা বলে গড, বৌদ্ধরা বলে কর্তা, আবার অন্য জাতি বলে ঈশ্বর, ঈশ্বরী, কেউ বলে হরি। বিভিন্ন মানুষের বানানো নাম ধরে আমার আল্লাহরে ডাকে। একমাত্র আমার আল্লাহ নিজের রাখা 99টা নাম ধরে একমাত্র মুসলমানই ডাকে। কথা জোরে বলেন। এই জন্য আমার আল্লাহর কলিজাটা পদ্মা নদীর চরের মতো, যমুনা নদীর চরের মতো চর পইতে থাকে বাবা। যখন একজন মুসলমান আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কলিজাটা চৈত্র মাসের পানি পাইলে, জোয়ারের পানি পাইলে যেরকম চরটা ভিজে যায়, গলে যায়, আমার আল্লাহর কলিজাটাও গলে যায়। তাহলে আমার আল্লাহ নামটা জোরে নিতে রাজি আছেন না? হাত দুটা উঠাইয়া রাখেন, রেডি করেন, উঠাবেন একসাথে, নামাবেন একসাথে। রেডি? আরে উঠাই তো কই যাই, নামাই একসাথে, উঠাই তো কই, নামান নামান, একসাথে উঠাবেন, আমি উঠাবো, আপনি উঠাবেন। ঠিক আছে? রেডি? এই দাও রেডি, থেকে প্রস্তুত থাকবেন। হ্যাঁ ঠিক আছে, চান্দু চাচা বুঝছে, তোমরা বুঝো না। একসাথে এই ইকুয়াপ করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, ব্যাস বাড়াও, একবারে অপ ইকো, টন বাড়াও, আওয়াজ চিকন করো। মানে ওরে মস্ক করাইতেছে, আপনারা কিচ্ছু বুঝবেন না, ও বুঝে। এই তাফসির ও বুঝে, হুজুররা অনেকে বুঝবে না। আমি ওরে বলতেছি, ও কাম করতেছি। শুধু একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে। নামান, হাত উঠাবেন, এবার একসাথে উঠান, একসাথে উঠান, এবার একসাথে উঠাবেন, আবার বলবেন এখানে আসার তৌফিক কে দিছেন? নামান হাত, নামলো আস্তে, লুলা মানুষের মতো, নামবে খুব দ্রুত। দেখেন না আর্মিরা প্যারেড করে। এবার একবার শুধু উঠবে, আর উঠাইতে হবে না। আমার আল্লাহরে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একবার দেখায় দেন। ইমানের শাখা কিন্তু কয়েকটা আছে, তার ভিতরে ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জিনান। জোরে করে মারহাবা। কালে আপনি মুখ দিয়ে কালেমা বলেন, এর নাম মুসলমান না? এই হাত দিয়া নামাজ পড়ে, পাও দিয়া, পায়ে দিয়া হাঁটিয়া, মসজিদে যাইয়া ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আমল করে দেখাইতে হইব। খালি আমার বাপে কুদ্দুস মিয়াও কালেমা পড়ছে, আমি সুরুজ মিয়াও কালেমা পড়ছি। কথা কন না কেন? কালেমা রবীন্দ্রনাথ ঠাকুরও সুন্দর করে পড়তে পারে। মুদি ও কালেমা পড়ে মাঝে মাঝে, দেখেন। কথা কন না কে? আমার কেরানীগঞ্জ এক হিন্দু, গয়েশ চন্দ্র হুজুর, বিএমপির প্রেসিডিয়াম সদস্য, হে আমাকে মাজমায় এসে এমন ওয়াজ করে, মনে হয় আমি মুরিদ হয়ে যাই। হালাকে বেটা হিন্দু, হে টুপি মাথায় দেয় আমার মতো। আম্মা সুফি সাহেব যে তরিকার টুপি মাথায় দেয়, হে ওরম টুপি মাথায় দিছে। গয়েশ চন্দ্র রায়, মনে রাখতে হবে বাজান, টুপি মাথায় দিলেই আর কালেমা বললেই তার ইমানদার বলে না। এই জন্যই তো রাসূল ইমান, মুসলমান হওয়ার জন্য 3টা জিনিস লাগবে।
ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করছেন লা ইলাহা, জোরে কর না কেন, লা ইলাহা মুহাম্মাদুর। ও বলতে লজ্জা লাগেনি? ও মুহাম্মদ আপনার মামা তো ভাই লেগা। হ্যাঁ, এই মুহাম্মদ তোমার স্বাস্থ্য ভাই না, আমার কলিজার নবী, আমার জানের নবী, প্রাণের নবী। যারে গালি দিলে ওরে জায়গায় পুঁতে ফেলাবো, ওরে জায়গায় কল্লা উড়াইয়া দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, কথা ঠিক না বেঠে? দুনিয়া সব মেনে নিব, বিশ্ব নবীর গালি দিলে ওর কল্লা উড়াইয়া দেব। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখাইয়া দাও। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। বিশ্ব নবীর অপমান, আল্লাহু তাকবীর। আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই যে থাকবা না ভাগবার সিদ্ধান্ত নাও, দাঁড়াই থাকা যাবে না। এই কোনারে জায়গা আছে, এই যে এদিকে এদিকে ওদিক জায়গা চোরের মতো, এদিকে চাদর গাইতে লাগে জানে জানা যায় খারাইছে মগাটায়। ও খারাইছে তো মগহান্তা লড়বই না। আল্লাহরে ধাক্কা দাও দি ফেরেশতা দিয়া, আর কান কুল ধরে থাবুর মারো রে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবারের তাকবীর। এটা কি পাকিস্তানের আওয়াজ? তাহলে বাংলাদেশের এক সারাইলা কইছিল বিগত সরকার আমলে এটা পাকিস্তানের আওয়াজ। কতক্ষণ না কেন? এটা মুসলমানের সবচেয়ে বড় শক্তির আওয়াজ। মুসলমান যখন এই আওয়াজটা দেয়, মুসলমানের শরীরের ভিতরে আল্লাহ পাক ইমানের জজবা তৈরি করে দেয়। হযরত ওমর বদরের প্রান্তরে যেই পাহাড়ের উপরে দাঁড়ায় তাকবীর দিয়েছিলেন, ওমরের তাকবীরের আওয়াজে পাহাড় সুদ্ধা কেঁপেছিলেন। মুসলমান এমনি বদরে বিজয় লাভ করে নাই। অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। কোন সান্দু চাচা, কোন কোন